ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার প্রাথমিক পর্ব শুরু হয়েছে। ১৯৭৯ সালে ইরানের বিপ্লবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির নেতৃত্বে ইসলামী বিপ্লবী সরকার গঠনের পর দুদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক এটি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে জেডি ভ্যান্স রিপাবলিকান প্রার্থী। ইরানের সাথে আলোচনায় সফলতার উপর আগামী নির্বাচনে তার সাফল্য ব্যর্থতা অনেকখানি জড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জড়ান, কিন্তু যুদ্ধের ৩৯ দিনের মাথায় লক্ষ্য অর্জনে অনেকটা ব্যর্থ হয়ে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করান। এই প্রেক্ষাপটেই দুপক্ষের বৈঠক শুরু হতে যাচ্ছে। যুদ্ধে ইরানের শীর্ষ নেতাদের হারানো এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা এককভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা এবং ইসরায়েলের দর্প চূর্ণ করে হামলা চালিয়ে তাদের সামরিক সক্ষমতার প্রমাণ রেখেছে। পাশাপাশি যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে সব দেশের অবাধ যাতায়াত থাকলেও যুদ্ধ শুরুর পর ইরানকে টোল দিয়ে এই প্রণালী ব্যবহার করতে হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার একটু আগে পৌঁছেছেন তার দলের ২ সঙ্গী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে পৌঁছে গেছেন ইরানি প্রতিনিধি দলও। এতে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যরা। আলোচনার টেবিলে ইরানি আপাতত এগিয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আলোচনা নিয়ে মিশ্র অবস্থান তৈরি হয়েছে সবার মধ্যে, কারণ একদিকে আছে প্রত্যাশার চাপ এবং অন্যদিকে আছে কঠোর বাস্তবতা। স্বল্প মেয়াদে একটি চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। দুই পক্ষের মধ্যকার গভীর অবিশ্বাসই এর প্রধান কারণ। ইসলামাবাদে ইরানের রাষ্ট্রদূত আমিরি মুগাদ্দাম তার ডিলিট করা এক পোস্টে ইঙ্গিত দেন, তেহরান মনে করছে ইসরায়েলের চলমান হামলা আসলে আলোচনাকে ভণ্ডুল করার চেষ্টা। এই প্রেক্ষাপটে লেবানন এখন প্রধান সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। চীনে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মাসুদ খালিদ বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে লেবাননের প্রসঙ্গটি স্পষ্টভাবে উল্লেখ ছিল, যা থেকে বোঝা যায় এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আগেই আলোচনা হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সঙ্গেই পাকিস্তানের অবস্থান প্রত্যাখ্যান করেছে। আর প্রেসিডেন্ট ট্রাম্পও পরে লেবাননকে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখেন। তিনি আরো বলেন, অন্যদিকে ইরান লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে অনড়। এক্ষেত্রে ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের সমর্থনও তাদের রয়েছে। মূল চাবিকাঠি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। ওয়াশিংটন ভিত্তিক স্বাধীন ভূরাজনীতি বিশ্লেষক এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক ফেলো শাহার খান লেবাননকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য ব্রেকিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, টেকসই সমঝোতা তখনই সম্ভব যখন ইসরায়েল হামলা বন্ধ করবে। আলোচনার প্রতিটি ধাপেই দেখা গেছে ইসরায়েলি ইরানের উপর হামলা চালিয়ে সেই প্রক্রিয়া ভেঙে দিয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। তারা কি যুদ্ধবিরতি ছেড়ে ইরানে হামলা চালাবে নাকি ইসরায়েলকে বাধ্য করবে যুদ্ধবিরতি মানতে। গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক দানিয়া থাফার বলেন, আলোচনায় ইসরায়েলের অনুপস্থিতি একটি কাঠামোগত সমস্যা। তিনি বলেন, ইসরায়েল এই যুদ্ধে একটি পক্ষ এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরই সবচেয়ে বেশি স্বার্থ জড়িত। তাই তাদের আলোচনার অংশ হওয়া এবং চূড়ান্ত সমঝোতায় যুক্ত থাকা জরুরি। না হলে তারা যে কোনো সময় বলতে পারে তারা এই চুক্তির শর্তে সম্মত নয়। খালিদ মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে কঠোর অবস্থান কিছুটা নরম হতে পারে। তিনি বলেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সীমিত সমঝোতা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে বহুপক্ষীয় বোঝাপড়া সম্ভব, কারণ দুই পক্ষই এখন ক্লান্ত এবং সংঘাত থেকে কিছুটা বিরতি চায়। চুক্তিভিত্তিক গ্যারান্টার কে হবে এই প্রশ্নে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে গ্যারান্টার হতে কোনো একক দেশ রাজি হবে না। চীন ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আলোচনার দায় নেয়ার ঝুঁকি নেবে না। তিনি আরো বলেন, যে কোনো চুক্তির জন্য
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এবং একটি বাধ্যতামূলক প্রস্তাবের সমর্থন লাগবে। শাহর খান মনে করেন, গ্যারান্টারের প্রশ্ন এখন তোলা অকাল। তিনি বলেন, এই পর্যায়ে চীনের উপস্থিতি অপরিহার্য নয়। যুদ্ধবিরতি ধাপে ধাপে গড়ে ওঠে। প্রথম লক্ষ্য হওয়া উচিত আস্থা তৈরি করা। যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে এনে লেবাননে হামলা বন্ধ করতে পারে, সেটাই বড় অর্জন হবে এবং ট্রাম্প সেটাকেই নিজের সাফল্য হিসেবে দেখতে পারবেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এই আলোচনা একেবারেই নজিরবিহীন, বিশেষ করে এমন সময় যখন উত্তেজনা চরমে পৌঁছেছে। এই মুহূর্তে দুই পক্ষই পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে সচেতন এবং কূটনৈতিক প্রক্রিয়ার একটি জটিল পথে এগোচ্ছে। আশা করা হচ্ছে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধানে পৌঁছাতে পারে। এর আগে তেহরান জানিয়েছিল, হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির পরিস্থিতি দেখা যাচ্ছে। তবুও অনেক জট এখনো খোলেনি। এর মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধবিরতি, পারমাণবিক ইস্যু, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেহরানের চাওয়া নিরাপত্তার নিশ্চয়তা, হরমুজ প্রণালী এবং আরও কিছু বিতর্কিত বিষয়। তেহরানের অবস্থান নিয়ে অবিশ্বাস এখনো কাটেনি। একই সঙ্গে নতুন করে সংঘাতের প্রস্তুতিরও কথা শোনা যাচ্ছে। তারপরও সতর্ক আশাবাদ আছে যে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। জেডি ভেন্সের অংশগ্রহণ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত আগের দফার আলোচনার ফলপ্রসূ হয়নি। তার উপস্থিতিতে এবার আলোচনার গতি আসতে পারে বলে আশা করা হচ্ছে। এই আলোচনাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চীন, কাতার, সৌদি আরব, মিশর, তুরস্ক সহ কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের সহায়তায় পাকিস্তান এই দুই পক্ষকে আলোচনায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।